এবার শান্তিতে শিশুদের নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেন বাংলাদেশি মুনাজিয়া স্নিগ্ধা মুন। বিশ্বজুড়ে শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। আর এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন রাজশাহীর কিশোরী মুন। কিন্তু কে এই মুনাজিয়া স্নিগ্ধা আর কি কার্যক্রম পরিচালনা করেন তিনি? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। চলছে নোবেল পুরস্কার প্রদানের মৌসুম, আর সেই মৌসুমের ছায়া এবার পড়েছে বাংলাদেশেও। শান্তিতে শিশুদের নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন রাজশাহীর 17 বছর বয়সী তরুণী মুনাজিয়া। যৌন হয়রানি সহ নানা সহিংসতা ও নির্যাতনের ঝুঁকিতে থাকা মেয়েদের অধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য তাকে মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। রাজশাহীর মহিষবাথন এলাকায় জন্মগ্রহণ করা মুন ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে শুরু করেছেন একটি অলাভজনক সংগঠন সারভাইভার্স পাথ। এই সংগঠনটি যৌন সহিংসতা, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং সাইবার বুলিং প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকে। মুনের উদ্যোগে মেয়েরা আত্মরক্ষার প্রশিক্ষণ পায় এবং তারা মানসিক ও আইনি সহায়তা লাভ করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্কুলে অভিযোগ বাক্স বসানোর মতো ছোট উদ্যোগ থেকে শুরু করে গ্রামে গ্রামে গিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালান মুন। তার পরিচালিত কর্মশালার মাধ্যমে 10,000-এর বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছেছেন তিনি। কর্মশালাগুলোতে বাল্যবিয়ে প্রতিরোধ, সহিংসতা থেকে সুরক্ষা এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা হয়। বিশেষত কিশোরীদের জন্য অনিরাপদ পরিস্থিতি শনাক্তকরণের কৌশল শেখানো হয় এবং সহপাঠীদের একে অপরকে সহায়তা করার জন্য উৎসাহিত করা হয়। এছাড়া ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে সচেতনতামূলক প্রচার চালাচ্ছেন মুন। তিনি স্বেচ্ছাসেবক সংগ্রহ, জনসম্পৃক্ততা বাড়ানো এবং সচেতনতা ছড়িয়ে দিতে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই কাজ করছেন। সারভাইভার্স পাথ এন্ডিং জেন্ডার বেসড ভায়োলেন্স নামে তার সংগঠনটি বাংলাদেশে যৌন সহিংসতা, লিঙ্গভিত্তিক নির্যাতন এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কাজ করছে। সংগঠনটি ভুক্তভোগীদের মানসিক সহায়তা, আইনি পরামর্শ এবং সামাজিক পুনর্বাসন নিশ্চিত করছে। সারভাইভার্স পাথ শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি সামাজিক আন্দোলন। তার বিশ্বাস, কেউ একা লড়বে না, সবাইকে এগিয়ে আসতে হবে এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে হবে। কিডস রাইট সংগঠন 12 থেকে 18 বছর বয়সী কিশোর কিশোরীদের জন্য আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রদান করে থাকে। শিশুর অধিকার প্রতিষ্ঠা এবং সুরক্ষায় কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়, যা অনেকেই শিশুদের নোবেল হিসেবে অভিহিত করেন। 2005 সালে রোমে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের সম্মেলন থেকে এই পুরস্কার চালু হয়। মুনাজিয়া স্নিগ্ধা মুনের কাজ শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বব্যাপী নারীর অধিকার ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করছে। শিহাব ইসলাম, ATN নিউজ।